এরকম প্রোগ্রাম আমি ইসলামিক ইসলাম যদি না থাকতে হবে তাকে আলোচনা করে গেছে এই জায়গায় এই ভূখণ্ডে এই কেন্দ্রে মুসলমানদেরকে শিক্ষিত করার জন্য যে ভার্সিটিটা প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে ইসলামের কথা বলা যেত না, সেখানে মুসলমান পরিচয় ধারণ করে চলার কারণে আমাদের এই ক্যাম্পাসের আশপাশে আমাদের ভাইদেরকে প্রাণ দিতে হয়েছে। তো আমরা তাদেরকে স্মরণ করি, তাদের আত্মত্যাগকে স্মরণ করি, এবং এখন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত কথা বলার স্বাধীনতা, এটাকে আমরা সবাই কাজে লাগাবো ইনশাআল্লাহ, ঠিক না? এখন যেভাবে আমরা ইসলামের কথা বলতে পারি, এই কথাটা আমরা বেশি বেশি বলবো, ইসলামের কথা বেশি বলবো, বেশি বেশি বলে আমরা চতুর্দিকে যেন আমরা ইসলামের দাওয়াটা ছড়া দিতে পারি, আমাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে। যদি আমরা এটা চেষ্টা না করি, আমাদের কাছ থেকে এই নিয়ামত আল্লাহ তাআলা আবার ছিনিয়ে নেবেন। ঠিক আছে, করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকে আমরা আমার ফ্যাকাল্টিতে, আমার ডিপার্টমেন্টে, আমার রুমমেটকে আমরা ইসলামের দিকে দাওয়াত দিব। ইসলাম যে একটা অবিকল্প জীবন ব্যবস্থা, ইসলামের কোনো বিকল্প নাই। এমনকি কোনো বান্দা যদি সে এই কথা মনে করে যে আমার আখিরাত দরকার নেই, জান্নাত দরকার নেই, আমি দুনিয়াতেই একটা সুন্দর জীবন কাটাতে চাই। অনেকে আছে না আল্লাহকে বিশ্বাস করে না, অনেকে আছে আল্লাহকে বিশ্বাস করে ফোর্থ সাবজেক্ট মনে করে। হ্যাঁ, অনেকে আছে আল্লাহ এবং তার রাসূলকে তাদের রাষ্ট্র থেকে বের করে দেয়, আল্লাহ এবং তার রাসূলকে শিক্ষা ব্যবস্থা থেকে বের করে দেয়, আল্লাহ এবং তার রাসূলকে বিচার ব্যবস্থা থেকে বের করে দেয়, দিতে চায়, ধর্মনিরপেক্ষ ব্যবস্থা কায়েম করতে চায়, এটার পক্ষে তারা কথা বলে। তারা দুনিয়াতে সুখ চায়, কিন্তু দুনিয়াতে সুখটাও সে পাবে না যদি সে ইসলাম নিজের জীবনের মধ্যে না নিয়ে আসে। ঠিক আছে না? হ্যাঁ, সুতরাং ইসলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ম্যানেজমেন্ট সিস্টেম আমাদেরকে দিয়েছেন, যেই ম্যানেজমেন্ট সিস্টেমটা আমাদের বডি বায়োলজির সাথে যায়, আমাদের সাইকোলজির সাথে যায়, আমাদের ব্রেইন ম্যাপের সাথে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানেন 100 লোককে ফাংশন করাইতে হলে এদেরকে কিভাবে মোটিভেট করতে হবে, আল্লাহ তাআলা সেটা জানেন। আল্লাহ ওইটা ইসলামের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমি একজন হত্যাকারীকে আমি মৃত্যুদণ্ড দিব, আর 1 লক্ষ লোক এটা থেকে সে শিক্ষা গ্রহণ করবে। 1 লক্ষ পটেনশিয়াল খুনি নিজেকে বিরত করে ফেলবে। কিভাবে করলে এটা সম্ভব? আল্লাহ তাআলা ওই বিচার ব্যবস্থা ইসলামের মধ্যে দিয়ে আমাদেরকে দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে একটা নারী এবং একটা পুরুষ, তাদের চিন্তা চেতনা ভিন্ন, তাদের বডির মেকানিজম ভিন্ন, ফিজিওলজি ভিন্ন। এদেরকে লং টার্মে সংসার করাইতে হলে, একসাথে রাখতে হলে কিভাবে পরিবার ব্যবস্থাপনা দিতে হবে, আল্লাহ তাআলা ওইটা দিয়ে দিয়েছেন আমাদের কাছে। সুতরাং ইসলাম হচ্ছে ফিতরাতি জীবন ব্যবস্থা। কি এটা ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিন হচ্ছে ফিতরাতের দিন। ইসলাম হচ্ছে ওই ফিতরাত, মানে হচ্ছে ফিতরাত শব্দটার অর্থ হলো ফাতরা, সৃষ্টি করা। আল্লাহ তাআলা যেভাবে যেটা সৃষ্টি করেছেন, যেভাবে পুরুষকে সৃষ্টি করেছেন, যেভাবে নারীকে সৃষ্টি করেছেন, যেভাবে মানুষের কালেকটিভ সাইকোলজি কাজ করে, আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন, ওই জিনিসটাই আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদের কাছে ইসলাম হিসেবে পৌঁছায় দিয়েছেন। এখন আমি মানে ইসলাম ছাড়া অন্য কোনো জিনিস যদি আমি আমার জীবনে আনতে চাই, তাহলে আমার বডি কাজ করবে না, আমার ব্রেন ওটাকে সায় দিবে না। হ্যাঁ, আমি এটা লং টার্ম এটাকে মেনে নিতে পারবো না। মানুষ মনে করবে আমার এখানে সুখ, কিন্তু সে সুখ পাবে না, শান্তি পাবে না, কারণ এটা ফিতরাতের বিরোধী, এটা ফিতরাতের বিরোধী। এই জন্য কি বললাম, কেউ যদি দুনিয়ার জীবনে সুখ চায়, তাকে ইসলাম অনুসরণ করতে হবে। তুমি স্বীকার করো আর না করো, মুসলমান নিজেকে স্বীকার করো আর না করো, ইসলাম যদি অনুসরণ করে না চলো, তুমি যে জীবনটা পাবা এটা একটা জানোয়ারের জীবন হবে, এটা একটা চতুষ্পদ প্রাণীর জীবন হবে। তুমি এখানে শান্তি পাবা না। তুমি মনে করবা যে 1 পেগ মদ খেলে পরে আমার মনে হয় অনেক শান্তি হবে। না, শান্তি হবে না। শান্তি হবে নাকি? যে লোকটা মদ খায় সে কি শান্তিতে আছে? বলেন না কেন? যে আল্লাহর হুকুম থেকে অন্যভাবে জীবনযাপন করে সে কি শান্তিতে থাকতে পারবে? সে শান্তিতে, তার রূহ পেরেশান হয়ে যাবে, সে অশান্তিতে থাকবে। এই জন্য আমরা সবাই ইসলামটাকে, আজকে আপনারা যারা এই তরুণ প্রজন্ম, আপনারা যেভাবে ইসলামকে অনুভব করতেছেন, এই অনুভবটা আমাদের আব্বা আম্মারা করতে পারেন নাই। সে সুযোগ ছিল না, সেই তথ্যের প্রবাহ ছিল না, এত আলেম ওলামা ছিলেন না, এত মানে ইসলামকে কি বলা যায়, মানে তখন বিজ্ঞান এতটা ছিল না যে বিজ্ঞান আজকে বিজ্ঞানের যে রিসার্চগুলো এগুলো ঘুরে ফিরে ইসলামের কথাটাকেই তারা প্রমাণ করতেছে। হ্যাঁ, আজকে একটা ঘটনা বলি আপনাদেরকে, আমার বিজ্ঞানের নাম ভুলে গেলাম। 30 বছর ধরে সে শুধু এটা রিসার্চ করছে যে প্রেমের বিয়েটা বেশি সাকসেসফুল না অ্যারেঞ্জ ম্যারেজ বেশি সাকসেসফুল। 30 বছর ধরে সে রিসার্চ করছে এটা, এবং তার কথা হচ্ছে যে প্রেমের বিয়ের ক্ষেত্রে বিয়ের প্রথম দিন থেকে ভালোবাসাটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ এটা শুরু হয় অনেক এক্সপেকটেশন নিয়ে, যত দিন যায় এক্সপেকটেশন আরো কমতে থাকে। আর অ্যারেঞ্জড ম্যারেজ যেটা, এটা জিরো এক্সপেকটেশন থেকে শুরু হয়, জিরো থেকে শুরু হয়, এবং প্রতিনিয়ত এটা বাড়তেই থাকে। এবং উনি দেখাইছেন অ্যাট দ্য এন্ড অফ 18 ইয়ার্স প্রেমের বিয়ে যেই ভালোবাসা নিয়ে শুরু হয়েছে তার অর্ধেকে চলে আসছে। আর অ্যাট দ্য এন্ড অফ 18 ইয়ার্স অ্যারেঞ্জ ম্যারেজ যেই লেভেল থেকে শুরু হয়েছে সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ডাবল দ্বিগুণে পৌঁছায় গেছে।
ওনার 30 বছরের গবেষণা এটা, এবং উনি এটা নিয়ে গবেষণা করে, এটা প্রচুর, এটার উপরে তার যত রিসার্চ পেপার আর্টিকেল সব এটার উপরে। তাহলে দেখেন, আমি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, যারা মুতাহিব্বিন একজন একজনকে ভালোবাসতে চায়, তাদের জন্য বিয়ে ছাড়া অন্য সমস্ত সম্পর্কে অকল্যাণ। এটা মিলছে কিনা? এই ভদ্রলোক 30 বছরের গবেষণায় ওই নবীজির হাদিসের উপর পৌঁছাইছে কিনা? তো এরকম সমস্ত জায়গায় একই জিনিস পাবেন। আমার কাজ এগুলো নিয়ে, আমি রিসার্চ আর্টিকেল নিয়ে আমার কাজ। সুতরাং মানে এটা আমি বলতে চাচ্ছি যে ইসলাম হচ্ছে অবিকল্প দিন, অবিকল্প। আপনি দুনিয়াতে সুখী হতে চাইলে আপনাকে ইসলাম মানতে হবে, আখিরাত বাদ দেন। আমার কথা বুঝতেছে ভাই? এখন আপনি চারদিকে তাকান, চারিদিকে দেখবেন মানুষের জীবনে সমস্যা, ব্যক্তিগত জীবনে কেউ সমস্যায়, পারিবারিক জীবনে সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা। হ্যাঁ, কোনো মানুষ আপনি দেখবেন সে মানে বর্তমান সিস্টেম তাকে অসুখী করে ফেলছে, মামলা মোকদ্দমায় জড়ায় আছে বিভিন্ন রকম। আজকে আমাদের সুপ্রিম কোর্টে 31 লক্ষ মামলা, কত লক্ষ মামলা জমে আছে? 31 লক্ষ মামলা, 31 লক্ষ মামলা জমে আছে। তাহলে 31 লক্ষ মানুষ ন্যায় বিচার পায় নাই, ঠিক না? হ্যাঁ, ইসলামের যে বিচার ব্যবস্থা, ব্রিটিশ কমন ল এরকম দীর্ঘমেয়াদী সূত্রিতা তৈরি করে, আর ইসলামের যে বিচার ব্যবস্থা এটা র্যাপিড, দ্রুত বিচার সম্পন্ন করে। তো এই যে দেখেন, প্রত্যেকটা জায়গায় ইসলাম অবিকল্প। আজকে মানুষের মধ্যে আমরা ইসলামের ক্ষুধা তৈরি করতে চাই। কি তৈরি করতে চাই ভাই? একটা মানুষ, একটা বেকার যেন বুঝতে পারে যে আজকে আমি বেকার, কারণ আজকে ইসলাম নাই। আজকে ইসলামের শাসন যদি থাকতো, আজকে আমি বেকার থাকি না। যেই মেয়েটা নিজের ইজ্জত বিক্রি করে তাকে জীবন চালাতে হচ্ছে, সেজন্য বুঝতে পারে যে আমাকে আজকে আমার এই অবস্থা, কারণ আজকে দেশে ইসলাম নাই। আজকে যদি ইসলাম থাকতো, আমি একটা সুন্দর ইজ্জতের জীবন পাইতাম। এইভাবে করে আমরা আমাদের দাওয়াতকে ছড়াই দিব চতুর্দিকে, ইনশাআল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা কবুল করুক। এখন আমি আপাতত আপনাদের কাছ থেকে একটা, আমার সামনের আপকামিং যে বই, ফেব্রুয়ারি মাসে যে